হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঘুরতে যাওয়ার একটা সুন্দর ভিডিও। তো দেখো ঘড়িতে বাজে 4টে। তো এখন উঠে গেছি ভোরবেলায়। তো উঠে আগে ব্রাশ করে নিয়েছি, বাড়িটা তখনও অন্ধকার, তোমাদের দেখালাম। তো যেহেতু ঘুরতে যাব তাই জন্য একটু ভোর ভোর উঠেছি। আর দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি সবাই মিলে। তো হঠাৎ প্ল্যানিং, এটা ঠিক ছিল না আগে থেকে যে যাব। তো যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে দীঘা। তো সেই জন্য এখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল না বেরোলে তো আবার পৌঁছাতে লেট হয়ে যাবে। তো সেই জন্য সকাল সকাল বেরিয়েছি, বলতে 5:30টার মধ্যে বেরিয়ে গেছি। 5টায় বেরোনোর কথা ছিল, আধ ঘন্টা লেট হয়েছে আমার বাপির জন্য, কারণ আমার বাপি উঠতে লেট করেছে, সেই জন্য বেরোতেও লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে ওই যে দীঘা। তো অনেকটা জার্নি, প্রায় 4-5 ঘন্টা। আর আমাদের একটু বেশি টাইম লাগে, কারণ ছেলে যেহেতু ছোটো, ছেলেকে নিয়ে অনেকবার বাথরুম এই সেই দাঁড়াতে হয় রাস্তায়। তো সেই জন্য আমাদের একটু পৌঁছাতেও টাইম লাগে। তো চলো এখন হচ্ছে উঠে পড়ি গাড়িতে। গাড়িতে অনেকক্ষণই আমাদের যে নিয়ে যাবে কাকু গাড়ি চালায়, সে অনেকক্ষণই চলে এসছে। তো দেখো এখন ভোরবেলা দক্ষিণেশ্বরের ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিলাম, এত ভালো লাগছিল, কি বলবো। তো মায়ের নাম নিয়ে, তারা মায়ের নাম নিয়ে এখন চলো রওনা দিয়ে দিয়েছি, ভালোভাবে যাতে পৌঁছাতে পারি। তো সেইভাবেই ভালোভাবে পৌঁছেছি, একদমই কোনো অসুবিধা হয়নি। অন্যবারে ছেলের একটু প্রবলেম হয়, তো এবার সেইটুকু কোনো প্রবলেম হয়নি। আর দেখো আমরা যতবার দীঘা যাই ততবারই আমরা এই কোলাঘাটের এই রেস্টুরেন্টটাতেই দাঁড়াই, কারণ এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগে আমাদের। আর সামনে যেহেতু দোলনা রয়েছে, আমার ছেলে খুব আনন্দ পায় এখানটা দাঁড়ালে। তো সেই জন্য আমরা প্রতিবারে এখানে এসেই দাঁড়াই। আর বাড়ির থেকে ছেলের জন্য এখানে আলু ভাজা, ডাল, ভাত মা নিয়ে এসেছিলো, কারণ ওকে বাইরের কিছু খাওয়ালে না, খালি পেটে ও একটু বমি করে, ওই জন্যই ওকে বাইরের কিছু দিইনি। আর সত্যি এবারে বাড়ির খাবার খেয়ে আমার ছেলের কোনো প্রবলেমই হয়নি। বাচ্চাদের বাড়ির খাবার খাওয়াটাই বেশি ভালো। তো আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি, সাথে আচার ছিল, পেঁয়াজ, আর একটা মিক্সড সবজি। এত টেস্ট ছিল না মিক্সড সবজিটা, কি বলবো, খুব ভালো লেগেছিলো। আর খিদের পেট ছিল সবার। অনেকটা জার্নি। আর এই এটা দেখছো যে এটা একদম দীঘা পৌঁছানোর মুখে মুখে, কারণ কোলাঘাট থেকে দীঘা অনেকটা ডিস্টেন্স। তো তারপরে মা ওখানে অনেক কিছু টুকটাক খাবার নিয়েছিল, বিস্কিট হেনা তেনা, তো সেইটাই খাচ্ছিলাম বসে বসে। আর তার মাঝে আবার দেখো গাছের তলে একটা ঠান্ডা পরিবেশে গাড়ি সাইডে দাঁড় করিয়ে মা ফ্ল্যাক্সের চা নিয়ে গেছিলো। তো সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের যে কাকু গাড়ি চালায়, সে একটুখানি থেকে থেকে চা না খেলে এনার্জি পায় না গাড়ির। আর এটা স্বাভাবিক, একভাবে গাড়ি চালানোও যায় না। তো দেখো এখন দীঘাতে চলেও এসেছি, দীঘার গেটও দেখা যাচ্ছে এখানে। তো এটা হচ্ছে খুব ভালো লাগে, দীঘার যেই জার্নিটা, এটা তার আগে যে কোনো জায়গায় যাওয়ার আগে যে গেটের লোগোটা, ওটা দেখতে খুব ভালো লাগে। তো আমরা এখন দীঘার মধ্যে চলেও এসেছি। আর আমরা তো প্রতিবারই যেই হোটেলটায় থাকি সেই হোটেলটায় যাই, আর এটা তো আমার বাবার বন্ধুর হোটেল। ফাইনালি পৌঁছালাম, এসে এখন ভাবছি যে কখন হোটেলে যাব, আর হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার দীঘা জলে স্নান করতে যাব। তো এরকম একটা ফিল হচ্ছিলো, আর এত ভালো লাগছিলো। অনেক দিন পর, 3-4 বছর বেশি হবে, 3-4 বছর পর আবার এসেছি দীঘাতে। তো ভালোই লাগে, বেশ ছোট্টখাটো ট্রিপের মধ্যে এই দীঘা ট্রিপটা বেশ একটা আনন্দ দেয়, অনেক আসলে রিল্যাক্স ফিল লাগে। তো এই যে পিছনে হোটেল, সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে দেখো এখন কত লোক স্নান করছে, এসে দেখছি। আর এই জায়গাটা আগে অনেকটা ফাঁকা ছিল, এখন অনেকটাই ভিড় হয় এখানে, এবারে এসে দেখলাম। তো চলো হোটেলটা এবার তোমাদের দেখাই। এই যে কত সুন্দর গার্ডেন মাঝখানে, আর ওপরে এখন নতুন করেছে। আমরা যখন আগের বার এসেছিলাম তখন ওপরটায় রুম ছিল না, শুধু নিচটা ছিল। আর এবার এসে দেখছি দেখো ওপরেও রুম কমপ্লিট হয়ে গেছে। আর এবারে অনেক অনেক পুরো হোটেল বুক ছিল, কোনো রুম ফাঁকা ছিল না। তো যাই হোক, খুব ভালো লাগছে, আরও সুন্দর করে সাজিয়েছে, বাগানটা করেছে, খুব ভালো লাগে। আমার এই পরিবেশটার জন্যই বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর হোটেলটা, তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর ফুলের গাছ, গার্ডেনটা এত ভালো লাগে না, রাত্রিবেলা লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো চলো লাগেজ নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের রুমে। আর আমরা প্রতিবারই গিয়ে যে রুমটা নিই, নিচের রুম, ডবল বেডের, ওই রুমটাই নিয়েছি। বাবা বলে রেখেছিলো, আমার বাপি বলে রেখেছিলো আগে থেকে ফোন করে যে ওই রুমটাই রাখতে। তো সেই রুমটাই রেখেছে আমাদের জন্য, যেহেতু আমরা প্রতিবার যাই তাই জন্যই। তো দেখো এই রুমটাতে চলে এসছে আবার সেই, আর প্রতিবার একই যেহেতু রুম নিয়ে মনে হয় যেন নিজের বাড়িতে অনেক দিন পর পর আসছি, এরকম একটা মনে হয়। তো যাই হোক, এখন সবাই রুমে ঢুকে গেছি। পাশে আরেকটা রুম নেওয়া হয়েছে, যে আমাদের যে গাড়ি কাকু সে থাকবে। তো সেই জন্য এখন আমরা ড্রেসটা চেঞ্জ করে নিই। তো চলো ড্রেস চেঞ্জ করার পরে এখন যাব হচ্ছে স্নান করতে। তো তোমাদের একটু দেখাচ্ছিলাম। আর এখানে কে কী
দীঘাতে পৌঁছে গেছি, এসে সাথে সাথে ড্রেস চেঞ্জ করে নিয়েছি সমুদ্রে যাওয়ার জন্য। এখন স্নান করব প্রচুর প্রচুর প্রচুর। আর এই যে আমার ওয়াটার প্রুফ এটা নিয়ে নিয়েছি, কারণ এটা ছাড়া ফোন পুরো অকেজো। তো চলো, তো দেখো এখন বেরিয়ে গেছি সবাই মিলে। আর মানে এখন যাচ্ছি একদম মানে বাড়ির যে ওইটুকু রাস্তার মধ্যেই সামনে ওই পারেই হচ্ছে সমুদ্র। আর মা এখানে কি একটা বলছিল, যাই হোক কতটা স্কিপ করে দিয়েছি, কি বলছিল জানি না, নিজেও ভুলে গেছি। দেখো এসে দেখছি অনেকটা ভিড় হয়ে গেছে। আগে জায়গাটা ফাঁকা ছিল, এখন না ফাঁকাতে স্নান করে করে এমন একটা সুখ হয়ে গেছে, এখন বেশি ভিড়ে একদম আমাদের স্নান করতে ভালো লাগে না। তা যাই হোক চলে এসেছি, এখন চলো ভালো করে স্নান করি। প্রায় 3-4 ঘন্টা ধরে স্নান করেছি, অনেক পরে ভিডিও। যাই হোক এখন হোটেলে গিয়ে আবার খিদে পেয়ে গেছে সবার, তো মা সোমপাপড়ি নিয়ে গেছিলো, সোমপাপড়ি খেলাম। আর হোটেলে এসে আবার মাথা ঘষে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করতে গেলাম, বালি আর বালি। তো যে দেখো সবার মোটামুটি স্নান কমপ্লিট। আর এখন বাইরেটা আমরা বসে আছি, মানে খুব ভালো লাগছিলো স্নান করে। আর মেঘলা ওয়েদার ছিল, আমরা যেদিন গেছিলাম পুরো সারাটা দিনই মেঘ ছিল। আর এই যে সবাই আমরা বাইরে, আর এই যে এই ঘরটার মধ্যে রান্না হয়, ওখানে ওরা খেতে দেয়। তো আমরা সেদিন ওই হোটেলেই খেয়েছিলাম। তো বা কী খাওয়া দাওয়া করি সেটা না একটু পরে দেখাচ্ছে। আর তোমাদের দাদাভাই আমাকে এখানে একটা ফুল দিল, তো সেটাই দেখালাম। এই যে চলো চলে এসেছি খেতে ভেতরে, এখন এখানে খাওয়া দাওয়া করবো। এর ভেতরে কত সুন্দর করে সাজানো বাস দিয়ে জায়গাটা, খাওয়ার জায়গাটা। তো এখন সবাই বসে গেছি খেতে। ওই যে পেছনে আমার বর বসেছে, আর মা বাপি আর কাকু বসেছে, আর আমরা একটা টেবিলে, আমি ছেলে আর আমার 2 বোন সবাই মিলে বসেছি। তো দেখো এখানে খাওয়া দাওয়া চলে এসছে, সাথে দিয়ে দিয়েছে এখানে গরম ভাত, লম্বা লম্বা বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এই তার সাথে ছিল হচ্ছে ডাল। এখানে একটা মিক্সড সবজি, পটল, গাজর, আলু টালু দিয়ে করেছিল। আর তার সাথে মেন কোর্সে রয়েছে, দেখাচ্ছে হচ্ছে পমফ্রেট মাছ। তো একদম বিশাল বড় বড় পমফ্রেট মাছ। আর তার সাথে ছিল কিন্তু চাটনি। সেই ভিডিওগুলো করতে পারিনি, কারণ ছেলেকে খাওয়াতে হচ্ছিল, তো একা হাতে ভিডিও করা খুবই মুশকিল তোমরা জানো। তো এখন আবার আমরা খাওয়া দাওয়ার পর একটু বেরিয়েছিলাম, তো দেখা হচ্ছে পর।